কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি চলে এসেছি আজকে, দেখো বাড়িতে চলে এসেছি। তো রনিত মানে তোমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমি। তো 100 টাকার মতো মাংস এনেছে। সংসারের অবস্থা এখন খুবই খারাপ। বাপের বাড়িতে বাড়ি এসেছি, কাজকর্ম হয় না তোমার দাদাভাইয়ের। আর এই যে মানে বোনঝিটা মানে ভাইঝিটাকে নিয়ে এসেছি, তো ভাইঝির জন্য একটু পকোড়া করে দিচ্ছি ওই মাংস দিয়েই। আর এই যে ওরা দুজনা কাটছিল, দেখলে তো, ওরা একজন আটা চটকাচ্ছে আর একজনা করছে। আর আমি এই যে আলুগুলো নিয়ে কাটবো। আর এই যে অন্য রকম মাংস রান্না করব, নিয়েছি একটু মানকচু দিয়ে মাংস রান্না করব। আর করব পরোটা। এই যে নিয়েছি মাংস, এটা করছি কষার সময়। আর এই যে কচু দিয়ে দিচ্ছি, কচু দিয়ে মানকচু দিয়ে তরকারি করছি গাইস। তো কি করব, এখন একটু অসুবিধা যাচ্ছে, কিচ্ছু করার নেই। তোমার দাদাভাইয়ের তো বলছি শরীর খারাপ খুব। তো আলু দিয়েছি, মানকচু দিয়েছি, তরকারি করেছি আর করেছি পরোটা। তো পরোটা করেছি, পরোটা করব। আর তার আগে এই যে এদের দুজনায় ওরা সব কষ্ট করছিল অনেক, তো এই যে মানে ভেজে দিয়েছি, খেলো পকোড়াগুলো। আর এই যে পরোটা করেছি, পরোটা করছি, একা একাই তো করতে হবে। তো মাংসর তরকারি কচু দিয়ে করেছি, বেশ ভালোই হয়েছে, টেস্ট লাগছে। আর এই যে সেই এটা কোথায় ফেলে দিয়েছি পাচ্ছি না, তো গ্লাস দিয়ে বেশ ফাইনই পরোটা হচ্ছে, দেখেছো? গ্লাস আর থালা দিয়ে তৈরি করলাম পরোটা, তো দারুণই পরোটা করলাম। আর এই যে কষা কষা কচু দিয়ে মাংসর তরকারি অল্প। তোমার দাদাভাই তো কাজ করে না, খুবই শরীর খারাপ। তো ওষুধপালা নিয়ে এসেছে, মানে দম লেগে যাচ্ছিল পুরো, কেন তা কি জানি হঠাৎ এটা হয়েছে। বলছে ডাক্তার বলেছে রক্ত পরীক্ষা করতে হবে, কি হবে তা কি জানি, পুরো পুরো ব্যথা হয়ে গেছে। আর রনিত এইটা করেছে, মানে উটির ভিতরে বলছে মা মাংসর তরকারি দিয়েছি, তুমি খেয়ে দেখো। তো এই যে আমি টেস্ট করে দেখছি এটা। তো কেমন হলো ভিডিওটা বলবে। টাটা, আসছি গাইস।